জুলাই ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন, সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। ঘাট ইজারায় জটিলতা আশুগঞ্জ মোকামে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম, বিপাকে ব্যবসায়ীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এ সময় জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা জানান, 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে তিনি নেতৃত্ব দিচ্ছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। কথা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের উপায় নিয়েও। এছাড়া সাইডলাইনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডির সাথেও আলোচনা করেছেন ড মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দেন গ্র্যান্ডি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিলেন সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেন, জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুব রহমান স্নিগ্ধ। তিনি জানান, তার 2 মাস দায়িত্ব পালনকালে 31 ডিসেম্বর পর্যন্ত 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহায়তা করা হয়েছে। পাশাপাশি প্রায় 11,000 আহতের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। তিনি জানান, ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব না হয় তিনি এই দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অপরূপ নিসর্গ আর নৃতাত্ত্বিক বৈচিত্র্য সমৃদ্ধ পার্বত্য জেলা বান্দরবান। দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি, সবুজের বনানী, নদী আর ঝর্ণার সম্ভারে প্রকৃতি সাজিয়েছে নিজেকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বে সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারলে বেগবান হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। বিস্তারিত এসএম ভয়েসের রিপোর্টে। পাহাড় কন্যা বান্দরবন। প্রকৃতি এখানে শিল্পীর তুলিতে আঁকা ছবির চেয়েও সুন্দর। নিসর্গের এই সৌন্দর্য মুগ্ধ করছে দেশি বিদেশি পর্যটকদের। নাগরিক কোলাহল থেকে খানিকটা স্বস্তির খোঁজে অনেকে পাড়ি জমান পাহাড়ের আঁকাবাঁকা পথে। যেন আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নীলগিরি পাহাড়। ক্ষণে ক্ষণে মেঘ, রোদ আর কুয়াশার লুকোচুরি। শীতে তাই বেড়েছে পর্যটকদের আনাগোনা। প্রধান সৌন্দর্য হচ্ছে পাহাড়, প্রকৃতি আমার কাছে বেস্ট লাগে। আমি ফুল দেখেছি আর হচ্ছে মানুষ দেখেছি, সবকিছু দেখেছি। মানে পরিবেশ তো পরিচ্ছন্ন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। নিরাপদ, কোনো সমস্যা নেই। বান্দরবনের সৌন্দর্য অনেক ভালো লেগেছে। রিভার দেখেছি, মেঘ দেখেছি, ঝর্ণা, সবাই মিলে সবকিছু মিলে ভালো লেগেছে। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। ঘুরে ঘুরে মুগ্ধ চোখে দেখছেন অপরূপ নিসর্গ। পাহাড়ের উপর দিয়ে মেঘ, তারপর অনেক উঁচু থেকে পুরা বান্দরবনের পাহাড় সবগুলো দেখা, সবকিছু ঝর্ণা, এগুলা আমাকে অনেক মুগ্ধ করেছে। পাহাড় থেকে উঁচা নিচা রাস্তা দিয়ে আসার সময় অনেক মেঘালয় দেখা যায়, এগুলো উপভোগ করতেছি। এগুলো খুবই সুন্দর, মুগ্ধ করতেছে আমাদের। দুচোখ যেদিকে যায় দিগন্ত জুড়ে পাহাড়ের পর পাহাড়, সবুজে ছাওয়া অরণ্যরাজি। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, কত পাহাড়, এখান থেকে হচ্ছে কত সুন্দর কুয়াশায় ঢাকা সবকিছু দেখা যায়। আমরা হচ্ছে নিজেদের দেশটাকে যদি একটু ভালোবাসি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এখানে যদি ঘুরে ফিরে একটু দেখি, তাহলে আসলে বুঝতে পারবো যে আমরা আসলে কত বড় একটা অপরচুনিটি পেয়েছি। জানি না, এখানে অনেক ভিউ দেখে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে এসে। আর এখানে এসে মেঘ দেখতে পাচ্ছি আমরা। পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় জনজীবনে সহজেই আর্থসামাজিক পরিবর্তন আনা সম্ভব মনে করেন খাত সংশ্লিষ্টরা। বান্দরবানটাকে দেশি এবং বিদেশি পর্যটকরা যত পছন্দ করে, সেই তুলনায় আমরা প্রমোট করতে পারি না। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে যে বিদেশিদের ক্ষেত্রে বান্দরবনে প্রবেশ করতে গেলে একটা পারমিশন নিয়ে আসতে হয়। একটা সময় সেটা ছিল ডিস্ট্রিক্টের ডিসি মহোদয়ের কাছে, তারপরে এটা এক সময় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেল। এখন যেটা হয়েছে যে এটা একটা মিস্ট্রি। খেয়াল করবেন যে আমাদের যে সমস্ত ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিগুলি, বিশেষত ইউরোপিয়ান কান্ট্রিগুলি, আমেরিকা, জাপান, এই বেশ কিছু দেশের ট্রাভেল অ্যাডভাইজারিতে
বান্দরবনে ভিজিট না করার কথা বলা আছে। সঠিক পরিকল্পনা নিয়ে এগুলে থাইল্যান্ড, নেপাল, ভারত, মালয়েশিয়ার মতো সম্ভাবনাময় হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঘাট ইজারায় জটিলতা চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। পণ্য খালাস সহজ করতে বিআইডব্লিউটিএ ঘাট ইজারা দিলেও পাইপলাইনে ক্ষতির আশঙ্কায় আপত্তি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির। এতে বিপাকে ঘাট ব্যবহারকারীরা। আশিকুল ইসলামের তথ্য, উৎসবিতে ডেস্ক রিপোর্ট। দেশে ধানের অন্যতম বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনাপাড়ের বিওসি ঘাট। দেশের হাওড়া অঞ্চলের উৎপাদিত ধানের সবচেয়ে বড় হাট বসে এই ঘাটে। প্রতিদিন শতাধিক নৌকা ভিড়ে এ ঘাটে। গত বছরের ২৭ জুন সরকারি নিয়ম মেনেই বিআইডব্লিউটিএ খাদ্যশস্য খালাস করতে আশুগঞ্জ বিওসি ঘাটের পাশেই একটি ঘাট ইজারা দেয়। কিন্তু একটি পক্ষ এই ঘাটটি নির্মাণের ফলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের কুলিং ওয়াটার পাইপ ও ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ ঝুঁকিতে পড়বে বলে প্রচারণা চালাচ্ছে। এতে ঘাট ইজারা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। আপনার সাথে আলোচনা করে আমরা এই যে ঘাটটা বন্দোবস্ত আনলাম। আমাদের আশুগঞ্জ যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তারা প্রতিনিধি সেট আপ করছে। ওই প্রতিনিধির নামে যে কোনো একটা নাম দিতে হয় ওই নামে আনছে, কিন্তু কারো ব্যক্তির নামে নাই। মূলত এটা আশুগঞ্জ বন্দরের ব্যবসায়ীদের। এই যে গালাটা দেখতেছেন, এটা এদিকে 100 বছর পুরাতন ধানের গালা ছিল। এখন এই যে খাল দহল হওয়াতে এবং আপনার যে দেখছেন যে পাইপলাইন এবং ফিলার আছে, নৌকা ঢুকতে পারে না এবং 2টা চ্যানেলের পানি, এই জন্য এই নৌকাগুলা আমরা এটা সংস্কার করা হয়েছে। আর আশুগঞ্জের কৃষি পণ্যের ক্ষতি করার জন্য আমাদের যত সম্ভব এটা একটা আপ্রাণ চেষ্টা করতেছে। শ্রমিকের দরকার, লেবারের দরকার, সবারই দরকার কাজটা প্রয়োজন। কাজ না করলে কৃষকে খাইব কইতে। এটিকে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বলছেন ইজারাদার। তার দাবি ঘাটটি বন্ধ হয়ে গেলে একদিকে যেমন এলাকার ব্যবসা বাণিজ্যে ধস নামবে, অন্যদিকে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। এখন সরকার যদি মনে করে চালু রাখবে, আলহামদুলিল্লাহ। সমস্যা সমাধানে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এখন দুই দিকেই দেখতে হবে, কারণ এখানে একটা সবচেয়ে বড় গোদাম, এটা মাল মজুদের একটা জায়গা। এটা তো আসলে এটারও অবহেলা করার সুযোগ নেই, যেহেতু একটা খাদ্য সংকটের একটা বিষয় আছে। তো সেই তো সব দিক দিয়ে হিসাব করে আমি বসেছি, তাদেরকে ডাকলাম, 3 পার্টি সব পার্টি এসেছিল, তো বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে আর কি। এই ঘাটটি ইজারা দেয়া হচ্ছে 2021 সাল থেকে। মোকামের কাজকর্ম স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ চায় সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।